বলেন ইফতারি কার জন্য? বেরোজগারের জন্য না রোজাদারের জন্য? মাহে রমজান হলো জান্নাত পাওয়ার মাস। মাহে রমজান মাস হলো আপনার আল্লাহ ওয়ালা হওয়ার মাস। আপনি শিয়ারির সময় উঠেছেন, 5 ওয়াক্তের নামাজ পড়তেছেন। আমি বলবো মাহে রমজান মাসে শিয়ারির টাইমে ওযু করে আপনি 12 রাকাত আপনার 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন, তারপরে শিয়ারি খাবেন, তারপরে আপনার ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত জিকির আজকার করবেন। আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারে কদম রাখলেন, আল্লাহ রসুল বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে কদম রাখলেন, নবী বললেন আমিন। তৃতীয় মেম্বারে কদম রাখলেন, নবী বললেন আমিন। সাহাবারা পরে করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উপরে কি ওহী নাজিল হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় মেম্বারও আমিন বললেন। আমার আপনার নবী বললেন আমার কাছে জিবরিল আমিন এসেছিল। জিবরিল এসে বলল হে আল্লাহ রসুল, আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহর পয়গম্বর, হে নবী রহমাতুল লিল আলামিন, যারা পৃথিবীর জমিনে আমার নাম শ্রবণ করলো, আমার উপরে দরুদ পড়লো না, যারা আমার নাম উচ্চারণ করলো, আমার উপরে দরুদ, আপনার উপরে দরুদ পড়লো না, সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আমি নবী তার দোয়াতে আমি সাপোর্ট করে আমিন বলেছি। আমিন বলার উদ্দেশ্য হলো মানে সমর্থন করা। আল্লাহ আপনার মসজিদের ইমাম মুনাজাত করে, আমরা সবাই আমিন আমিন করি। আমিন শব্দের অর্থ হলো ইমামের মুনাজাত মানে আমার মুনাজাত সাপোর্ট করলাম। দ্বিতীয় সিঁড়িতে আপনি যে কদম রাখলেন, বলে জিবরিল জানিয়ে দিল যাদের পিতা মাতার মধ্যে 2 জন কিংবা 1 জন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তাদের খেদমত না করে যে জান্নাত সঞ্চয় করতে পারলো না, আল্লাহকে রাজি খুশি করতে পারলো না, ওই ব্যক্তিটাও ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমি বলেছি আমিন, সেই ব্যক্তির উপরে আল্লাহর নবীর বদদোয়া। আল্লাহর নবী বললেন তৃতীয় মেম্বারে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় মেম্বারে কদম রাখলেন, আপনি বললেন আমিন, কারণটা কি? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মাহে রমজানুল মুবারক মাসটি পেয়েছে, পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাতে যারা পারলো না, যারা জান্নাত সঞ্চয় করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী মুস্তাফা আমি বললাম সমর্থ করে আমিন বলে দিয়েছি। এখান থেকে বুঝতে পারলাম মাহে রমজান মাস পাওয়ার পরে যারা আমরা রমজান গুলোকে আপনার এহতরাম সম্মান করতে পারলাম না, যারা রমজান পাওয়ার পরে অবহেলায় দিন কাটিয়ে দেন, আল্লাহর নবীর লানত 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 রয়েছে তার উপরে। ওই ব্যক্তির জীবনে কখনো সুখ আসবে না। নবী যার জন্য বদদোয়া করে দিয়েছে, ওই ব্যক্তির জীবনে সুখ হতে পারে না, যে ভালো থাকার অবস্থায়ও রমজানকে ছেড়ে দিয়েছে, নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। আমার রাসূলুল্লাহ গায়বের সংবাদদাতা বলে দিয়েছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আর ওই ব্যক্তি ধ্বংস হবেই হবে। বলার উদ্দেশ্য হলো এটাই, রমজান যেন ছুটে না যায়। এ বাবাজিরা বলছিলাম, একজন মানুষ সারাদিন রোজা রেখে ইফতারের পার্টিতে যখন বসে, তার মনের মধ্যে কিন্তু একটা আনন্দ হয়। আনন্দ হয় কি হয় না? আনন্দ হয়, সামনে খাবার লাড়ে। আমার আল্লাহ বলে ফারিস্তারা দেখ আমার বান্দা সারাদিন উপোস থেকেছে, খানাগুলো নাড়তেছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, মুখ দেয় না। আমার বান্দা আমাকে তো দেখে নাই, জান্নাত জাহান্নামটাও দেখে নাই। আমার বান্দা কত আমাকে ভয় করে ভালোবাসে। ফারিস্তারা আমার বান্দা এখন যেটা দোয়া করবে তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ কবুল করে দেব। বাবাজিরা, যেই মানুষটা 3 বেলা খাবার খেয়ে নকল রোজাদার সেজে আপনার মিলাদে আপনার বসেছে, ইফতারিতে বসেছে, অনেক মানুষ পেঁয়াজ ধরে পেঁয়াজ করে, যে ইফতারি শুধু ওরাই করবে আমরা করব না। বলেন ইফতারি কার জন্য? বেরোজগারের জন্য না রোজাদারের জন্য? রোজাদার জন্য। বেরোজগারকে যদি ইফতারি কেউ করায়, ওই মানুষটাও গুনেহগার হবে যে আল্লাহর হুকুম মানে না, ফরজ রমজানের রোজা ছেড়ে দিয়েছে, তাকে খাওয়ানোটাও জায়েজ হবে না, পিকনিক হয়ে যাবে, কোনো নেকি হবে না।
এই জন্য রোজাদারকে আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি একটা খেজুর দিয়ে এক ঘট পানি বা এক ঘট দুধ দিয়ে কাউকে ইফতারি করায়, আল্লাহর নবী বলতেছেন ওর আমলনামায়ও একটা পূর্ণ রোজার সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। আপনার বড় ভোজ করে কোনো লাভ নাই, আপনার 10টা রোজাদার আছে, 10টাকে ইফতারি করান, আপনি পূর্ণ 10টা রোজার সওয়াব পেয়ে যাবেন। যেই মানুষটা 3 বেলা খাবারকে ইফতারে পার্টিতে বসেছে, আপনার মিলাদে দেখবেন তার ভিতরটা চোর চোর মনে হবে, একটু ভয় ভয় মনে হবে। কেউ কিছু দেখে নিয়েছে নাকি, কিছু বলবে নাকি, বলবে না? লাখ টাকার গাড়ি কিনে রোডে চাপবেন, যদি কাগজ ঠিক থাকে বুক ফুলিয়ে পুলিশের আগা দিক দিয়ে যাবেন। আর যদি কাগজ পেপার ঠিক না থাকে, মনে হবে 5 লাখ টাকার গাড়ি হলেও নিজেকে যখন রোডে উঠবেন তো আপনাকে একটু ভাবনা হবে যে কোথায় পুলিশ আছে, কোথায় চেকিং আছে, কে যে ধরবে। গাড়ি আপনার, টাকা আপনার, পেট্রোলও ভরেছেন আপনার টাকা দিয়ে, কিন্তু আপনাকে নিজেকে চোর চোর মনে হবে। অনুরূপ বাপ আমার মা বোনেরা, রোজা থাকলে কারো বাড়িতে ইফতারি করতে যাবেন, না হলে আপনি যাবেন না, নাহলে গুনেহগার হবেন। যদি আপনার বাড়িতে এবার রাতের খাবার পৌঁছিয়ে দেয় সেটা আলাদা বিষয়। এই জন্য